আইপিএল এর মিনি নিলাম এবার অনুষ্ঠিত হবে 16ই ডিসেম্বর এবং নিলামের তালিকাতে রয়েছেন বাংলাদেশের 7 জন ক্রিকেটার। সেই তালিকায় নাম নেই সাকিব আল হাসানের। টপ ক্যাটাগরিতে 2 কোটি রুপি বেস্ট প্রাইজে রয়েছেন মুস্তাফিজুর রহমান। 75 লাখ রুপি বেস্ট প্রাইজে বেশ কয়েকজন রয়েছেন, যেমন রয়েছেন রিশাদ হোসেন, যিনি এই মুহূর্তে রয়েছেন অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশে খেলার জন্য হোবার্ট হারিকেন্সের হয়ে। রয়েছেন তাসকিন আহমেদ, যিনি IL T20-তে এই মুহূর্তে খেলছেন, তার বেস্ট প্রাইস 75 লাখ রুপি। এছাড়া আছেন তানজিম হাসান সাকিব, তারও বেস্ট প্রাইস 75 লাখ রুপি। এরপর পাকিস্তান সুপার লিগে খেলার নাহিদ রানা, তার বেস্ট প্রাইসও 75 লাখ রুপি। রাকিবুল হাসান, ইন্টারেস্টিং একটা নাম, 30 লাখ রুপি বেস্ট প্রাইসে তিনি রয়েছেন। এবং সবশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপে কিন্তু রাকিবুল হাসান ভালো পারফর্ম করেছেন, খারাপ তিনি করেনি, ভালো পারফর্ম তিনি করেছেন। এবং শরীফুল ইসলাম 75 লাখ রুপিতে তিনি রয়েছেন। এখন কথা হলো যে এই 7 জনের ভেতরে দল পাওয়ার সম্ভাবনা কার কার রয়েছে। ডেফিনেটলি সবার আগে আসবে মুস্তাফিজুর রহমানের নাম। IL T20-তে দুবাই ক্যাপিটালসের হয়ে তিনি খেলছেন, 2টো ম্যাচ খেলেছেন, 2 ম্যাচে 4 উইকেট নিয়েছেন এবং দারুণ পারফর্ম করেছেন। এবং এই বছরও T20-তে ওভারঅল তার পারফরমেন্স ভালো ছিল। গত সিজনে তিনি খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে, তবে রিপ্লেসমেন্ট হিসাবে। তবে এই সিজনে একাধিক দল তার ব্যাপারে আগ্রহ দেখাতে পারে। যেটা শোনা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস, এই 3টা দল হয়তো মুস্তাফিজের ব্যাপারে আগ্রহ দেখাতে পারে। তবে আমার মনে হয় যে এই সিজনে রিশাদ যদি IPL এ দল পেয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ রিশাদের পারফরমেন্স, হোবার্ট হারিকেন্সের হয়ে তিনি বিগ ব্যাশে তো খেলছেন, কিন্তু আমরা যদি ওভারঅল বছরটার কথা চিন্তা করি, এই বছরে রিশাদ হোসেন উইকেট নিয়েছেন 33টা, 25 ম্যাচ খেলে 33টা উইকেট নিয়েছেন। এবং T20-তে এবছরে উইকেট টেকারদের তালিকাতে তিনি রয়েছেন 9 নম্বরে। কিন্তু টেস্ট প্লেইং কান্ট্রির বোলারদের ভেতরে তিনি রয়েছেন 3 নম্বরে। একে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ, তিনি 26 ম্যাচে নিয়েছেন 36 উইকেট। নিউজিল্যান্ডের ডাফি, তিনি নিয়েছেন 35 উইকেট 21 ম্যাচে। এবং আমাদের রিশাদ হোসেন, তিনি নিয়েছেন 25 ম্যাচে 24টা ইনিংসে বল করে 33 উইকেট। এবং ব্যাক টু ব্যাক 2টো ভালো বছর তিনি কাটিয়েছেন, অর্থাৎ 2024-এ নিয়েছিলেন 35 উইকেট, এবছর নিয়েছেন 33 উইকেট। ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন এবং যেহেতু বিগ ব্যাশে তিনি খেলছেন, সুতরাং তার ব্যাপারে IPL এর দলগুলো আগ্রহ দেখাতে পারে, একটা সম্ভাবনা কিন্তু ডেফিনেটলি রয়েছে। আর রকিবুলের ক্ষেত্রে, রকিবুল খুবই যেহেতু কম তার বেস্ট প্রাইস মাত্র 30 লাখ রুপি, এবং রাইজিং স্টার এশিয়া কাপে তিনি তো ভালো পারফর্ম করেছেন, সুতরাং সেখানে তাকে কেউ নোটিস করলেও করতে পারে। সুতরাং তার পারফরমেন্স যে কেউ নোটিস করেনি ব্যাপারটা কিন্তু তা না। আর নাহিদ রানা পাকিস্তান সুপার লিগে খেলেছেন, শরীফুল তো লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন, সো তাদেরকে বিবেচনা করলেও করতে পারে। বাট উজ্জ্বল সম্ভাবনা মুস্তাফিজ, রিশাদের। আর তাসকিনের ব্যাপারে প্রত্যেক সিজনেই কোনো না কোনো দল তো আগ্রহ দেখায়। এর আগে অন্তত 2বার তার IPL-এ খেলার কথা ছিল, কিন্তু NOC জটিলতার কারণে খেলা হয়নি। তো সেই ক্ষেত্রে এইবার তাসকিনকে আমার মনে হয় যে কেউ নিলেও নিতে পারে, সুতরাং সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে। বাট ওই যথারীতি সবার আগে আসবে মুস্তাফিজের নাম, এবং মুস্তাফিজের নামের পরেই রিশাদের নামটা এবার IPL-এ যুক্ত হতে পারে, যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার যে পারফরমেন্স, তার আসলে দল পাওয়া উচিত। এখন দেখা যাক, ইউ নেভার নো। আগে থেকে তো IPL এর এই অকশন কোনোভাবেই প্রেডিক্ট করা যায় না, এক একটা টিমের এক এক রকমের স্ট্র্যাটেজি থাকে, এবং দেখা যাক কারো স্ট্র্যাটেজিতে আমাদের ক্রিকেটাররা ম্যাচ আপ করে কিনা। যদি হয় তাহলে ডেফিনেটলি তারা IPL-এ তো দল পাবে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।